বিদায় জুমা, কারো কারো জীবনের শেষ জুমা, কারো কারো জীবনের শেষ জুমা। মসজিদের পালকি উঠ পাইতে চায় রয়েছে, দোকানের সাদা কাপড় কার শরীরে জানি আইসা আইসা হাজির হইয়া যাইব। মালাকার মুখ উঠ পথে বসে রয়েছে, কখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবে, যাও অমুকে হলে যাও, অমুক গ্রামের সন্তানের দান খরচ করো। পারে কি পারে না? হইতেছে সকাল থেকে এই পর্যন্ত অনেক মানুষ মারাও গেছে, অনেক মানুষ দিনের মিলে আছে, আবার অনেক কিছু কিছু মানুষ হাসপাতালে গিয়ে শুয়ে দিচ্ছে। ঠিক কিনা? 3 দিন সময় দিবেন তো? আমার সময় নাই, 41 দিন গিয়ে হাসপাতালে হয়ে রয়েছে। ওই সময় লাভ নেই, 3 দিনকার সময় লাভ আছে। চোখের পানিটা লাগার দরকার আসার আগে আগে আল্লাহ পাক কইতো, ফেরেশতা গুনাহ লেখো না, ফেরেশতা মাফ করে দিছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এমন যুবক কোথায় আছে? একটা গ্রামের মধ্যে এরকম যুবক থাকে, ওই গ্রামটা আল্লাহ বলে যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন সময় আছে, কিছুদিন আছে, আল্লাহর কাছে তওবা করে তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করিলে আল্লাহ পাক পছন্দ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও চেতন হয়ে গেছে আল্লাহ, তুমি তো দিছো, রক্ত মাংস তুমি দিছো আল্লাহ, ও আল্লাহ হয়ে গেছে, গুনাহ কইরা বাসি, জিনা কইরা বাসি, আল্লাহ তুমি কইছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি গফফার, তুমি সাত্তার, তুমি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রোজার মাস পাইয়া রোজা থাকতে পারলো না, ধ্বংস হয়ে যাক ওই জাতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমিন। এত বাহাদুরি দেখান যে নবী পার করে দিয়ে বলে, কত বাহাদুরি দেখান না? নবী শাফায়াত করবো না, কাদের জন্য এই কথা? যারা নবীকে ভালোবাসে, যারা নবীর তরিকায় চলছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যারা নবীকে ভালোবাসে, নবী তাদেরকে সুপারিশ করবে, শাফায়াত করবে। নবী যারা ভালোবাসে তারা না। দ্বিতীয়, যারা বাপ মা পাইছে, বাপ মা পেয়ে বাপ মাকে ইজ্জত করতে পারে, তারা ধ্বংস হয়ে যাক, ওই জাতি ধ্বংস হয়ে যাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমিন। সুবহানাল্লাহ। রোজার মাস চলে যাচ্ছে, বিদায় জুমা, কারো কারো জীবনের শেষ জুমা। মসজিদে পালকিটা অপেক্ষা, দোকানের মার্কেট কেমন কার শরীরে পড়বে কেউ জানে না, একটু খবর রাখে না। আমি সতর্ক হয়ে যাই, যে কোনো মুহূর্তে আল্লাহ হুকুম আসতে পারে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে বেরিয়ে দিয়েছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কি ছেড়ে দিতে পারবো? আল্লাহ পাক যখন হুকুম করবেন, আদেশ দিবেন, তখন। এত সুন্দর মাস পাইলে গুনাহ মাফ চাইতে পারবেন না, এত সুন্দর মাস পাইলে রোজা রাখতে পারবেন না। দেহটা তো কম ছিল না, রোজা এই দেহটা নিজে কত কিছু হয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার, ওইটা এইটা ইত্যাদি হয়ে যায়। আমি রোজা করতে পারি না, অথচ 8 বছরের শিশু রোজা রাখে। আপনার পিতা, আপনার সন্তান 8 বছর রোজা রাখে, আপনি থাকতে পারেন না, নসিব খারাপ। বুঝতে হবে আমার মনে হয় জান্নাত নাই।
এইটাই বুঝতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারা রোজা ছাড়ে না, যারা আল্লাহকে ভয় করে তারা নামাজ ছাড়ে না, যারা আল্লাহকে ভয় করে মানুষের ক্ষতি করে না। আল্লাহ পাক বলতেছে, আমার বান্দাদের তুমি ক্ষমা করতে পারো না, আমার কাছে তুমি মাফ চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দাদের তুমি ক্ষমা করতে পারো না, তোমাকে আমি কি করে ক্ষমা করতে পারি? বলেন, আমার বান্দা কি খাইতেছে না খাইতেছে সেদিকে তোমার কোনো নজর নাই, তুমি হাত ধরে মেরে নিতেছ, ঠিক কিনা? এই রোজা একেবারে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করবে, যুদ্ধকে বলো আমাকে ভালোবাসে, আমাকে দেখছে গরিব দুঃখের মধ্যে তুই হাত প্রসাদি করে দিস, আল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। কি বলবেন কথা? আর কি মনে করছেন কোরআন তাকে নিজের বিবিকে বাসায় করে ওটা যুবক বুকে হাত দিয়ে পেতে পারবো রোজার মাসে কোরআন শরীফটা পড়িয়া পড়ছে, পড়া যায় না, চুমা খাইছে, আল্লাহ ও আল্লাহ গভীর রাতে উঠা, ও আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আল্লাহ ও আল্লাহ আমি সময় হারিয়ে যাইছি, আল্লাহ তোমার কোরআনকে আমি মহব্বত করতে পারি। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার তো আল্লাহ জবান দিয়েছিল, এই যুবক তোমার তো আল্লাহ জবান দিয়েছিল, এই জবান কোন জায়গায় তুমি ব্যবহার করছো, এই জবান তুমি কোন কাজে লাগাইছিলা? যুবক কিসান যদি আল্লাহ 83 বছর 4 মাস আছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে কেন 83 বছর 4 মাস 50 বছর বাঁচছি, আল্লাহ আরো তো বাকি রয়েছে, ওই গিলা দিয়ে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা কইতে পারবেন না সাহেব?